নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বিহারে বিহারে চলছে প্রার্থনা, ধর্মীয় দেশনা, চুয়াইং দান সহ নানা আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে জেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সামনে রয়েছেন রিপোর্টার এন.এ. জাকির। যাচ্ছি তার কাছে। জাকির, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। প্রতি বছর পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করে থাকে। মূলত গৌতম বুদ্ধের 3টি স্মৃতি বিজড়িত দিন আজকের এই দিনটি। আজকের এই দিনে গৌতম বুদ্ধের জন্ম লাভ করেন, নির্বাণ লাভ করেন এবং একই দিনে তিনি বুদ্ধত্ব লাভ করেন। তো এই কারণে এই স্মৃতি বিজড়িত দিনটিকে মহা ধুমধাম করে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় আজ সকালেই কিন্তু এই বিহারে বিহারে চলছে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় দেশনা, ছোয়াং দান সহ নানা আনুষ্ঠানিকতা। আমরা এই মুহূর্তে আছি বান্দরবান কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী যে সকল নর-নারী যারা রয়েছে, দায়ক দায়িকা যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন। সকাল 7টা 15-য় কিন্তু তাদের একটি শোভাযাত্রা রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই শোভাযাত্রা প্রদক্ষিণ করবে, তাদের বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হবে। এরপরে কিন্তু এখানে ধর্মীয় দেশনা রয়েছে এবং ছোয়াং দান রয়েছে, বোধি বৃক্ষে জল সিঞ্চন রয়েছে এবং সন্ধ্যায় কিন্তু হাজার প্রদীপ প্রজ্বলন রয়েছে। এছাড়াও আপনার বিভিন্ন বিহারে বিহারে চলছে ধর্মীয় প্রার্থনা। এই কারণে মোটামুটি বলা চলে যে কি আজকে বুদ্ধ ধর্মাবলম্বীদের এই দিনটি তারা কিন্তু মহা ধুমধামে পালন করছে, কারণ 3টি স্মৃতি বিজড়িত আজকের এই দিনটি প্রতি বছর পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করে থাকে। বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে এই মুহূর্তে বান্দরবান পার্বত্য জেলার যে বৌদ্ধ বিহারগুলি রয়েছে, বিভিন্ন উপজেলা, বিভিন্ন পাড়ায় পাড়ায় যে বিহার বা ক্যাম্পগুলি রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকেই তারা বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করছে। বিশেষ করে আমরা যেটি জানতে পেরেছি, ভোর থেকে প্রথমে তাদের যে জাতীয় পতাকা রয়েছে এবং তাদের বিহারাঙ্গনে তাদের নিজস্ব যে পতাকা রয়েছে সেই পতাকা উত্তোলন করেছে তাদের ধর্মীয় গানের মাধ্যমে। এরপরে তাদের একটি শোভাযাত্রা বের হবে অল্প কিছুক্ষণ পরে। সেই শোভাযাত্রার প্রস্তুতি এই মুহূর্তে চলছে। ধর্মাবলম্বী নারী পুরুষ কিন্তু এই মুহূর্তে বিহারের দিকে আসছে, বিহারে তারা জড়ো হচ্ছে। তারপরে কিন্তু তাদের শোভাযাত্রাটি শুরু হবে এবং এই শোভাযাত্রাটি বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে আবার কিন্তু এই বিহার প্রাঙ্গণে এসে শেষ হবে। তারপরে তাদের যে বোধি বৃক্ষ রয়েছে সেই বোধি বৃক্ষে তারা কিন্তু জল সিঞ্চন করবে। বিশেষ করে বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা সেখানে সমবেত প্রার্থনা করবে দেশ ও জাতির মঙ্গল কামনায়। ধর্মীয় দেশনার পাশাপাশি মঙ্গল কামনার প্রার্থনা তারা মিলিত হবেন এবং 9টার পর থেকে কিন্তু যে বিভিন্ন বিহার রয়েছে তাদের সেই বিহারে তারা ছোয়াং মানে বিশেষ করে খাবার পরিবেশন করবে ভ্রান্তিদের উদ্দেশ্যে। এছাড়াও তারপরে তারা বিকালে কিন্তু এই বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে ধর্মীয় দেশনা রয়েছে, পঞ্চশীল গ্রহণ করবে তারা, অষ্টশীল গ্রহণ করবে। সকালেও যেমন রয়েছে, বিকালেও কিন্তু এই পঞ্চশীল অষ্টশীল গ্রহণ রয়েছে। এছাড়াও সন্ধ্যায় তাদের যে হাজার প্রদীপ প্রজ্বলন, তারা বুদ্ধকে স্মরণ করে প্রতিটি বিহারে প্রতিটি ক্যাম্পে কিন্তু প্রদীপ প্রজ্বলন করবে। এক কথায় বলা চলে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের জন্মদিন এবং আজকের এই দিনে বুদ্ধত্ব লাভ এবং নির্বাণ লাভ একই সাথে 3টি স্মৃতি বিজড়িত এই দিনটিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মহা সাড়ম্বরে কিন্তু উদযাপন করছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান বৌদ্ধ বিহার থেকে সবশেষ খবর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপনের খবর জানাতে বান্দরবানের কেন্দ্রীয় উদযাপন কেন্দ্র থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এন.এ. জাকির।